সবাই ভাবছো তো এই অপূর্ব সুন্দর জলপরীটাকে কোথায় দেখতে পেয়েছি? না না, এটা কোনো অ্যাকোরিয়ামের ফটো নয়, কিন্তু এটা কোনো অ্যাকোরিয়ামের ভিডিও নয়। আসলে 26শে ডিসেম্বর আমরা গিয়েছিলাম হাওড়াতে বেলে বলে আমার মামা শ্বশুরের বাড়িতে। তারই পাশে এই কুসুমপুর গ্রাম বলে একটা গ্রাম্য পরিবেশ তৈরি করা হয়েছিল ঢোল কোম্পানির পার্কে। ঢোল কোম্পানি মানে একটু বলে দিই, এটা হচ্ছে তার ফ্যাক্টরি। ঢোল কোম্পানি মানে জুতোর যে আঠা তৈরি হয়, জুতো তৈরি করার সময় যে আঠা বা জুতো সারাই করার সময় যে আঠা আমরা ব্যবহার করে থাকি, সেই আঠা কিন্তু বিখ্যাত হচ্ছে ঢোল কোম্পানির। তো তারই ফ্যাক্টরি এটা এবং তারই ফ্যাক্টরির পার্ক এটা। এখানে এবছরে ক্রিসমাসের থিম ছিল কুসুমপুর গ্রাম, মানে একটা গ্রাম্য পরিবেশ তুলে ধরা হয়েছে। সেখানে সম্পূর্ণটা পুরো বিস্তারিতভাবে ওই সাইনবোর্ডে লেখা ছিল। এত সুন্দর করে পার্কটা সাজানো হয়েছিল যে সেটাই তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। আমাকেও তুলছি তো একদম। ওই ছোট্ট একটা জায়গায় এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দরভাবে সাজানো, সেটা দেখে আমার কাকু সেটাই বলছিলেন যে ফটো তুলেছিস তো? ঢেকি ছাটা চাল, তুলসী মঞ্চ, খড়ের গাদা, দাওয়ায় বসে দিদা ঠাকুমাদের গল্প করা, রান্না করা সব দেখে মামাবাড়ির কথাই মনে পড়ে গেল। আর এবার আমরা যেখানে গুটি গুটি পায়ে যাচ্ছি সেটা হচ্ছে বেলেপোলের গোলাপ পুকুর, যেখানে গিয়ে আমরা অদ্ভুত সেই দৃশ্যটা দেখতে পেয়েছিলাম। এই দেখো সেগুলো, এত মাছ এখানে ছিল, আমরা তো ভাবতেই পারিনি, জানতামও না যে এত মাছ ওখানে চাষ করা হয়। আর আমরা কিন্তু কোনো খাবারও নিয়ে যাইনি, কিন্তু তবুও আমাদের দিকে এত মাছকে আসতে দেখে ভীষণ অবাক হয়েছিলাম। আর সব থেকে বেশি অবাক হয়েছিলাম এই জলপরীটাকে দেখে। 3টে এরকম সাদা মাছ ছিল বড়, তার মধ্যে হঠাৎই কেন জানি না এই একটা মাছ আমাদের দিকে চলে এসেছিল। কি অপূর্ব যে লাগছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না সামনে থেকে দেখতে। সত্যি সত্যি যেন প্রকৃতির অ্যাকোয়ারিয়ামে চলে গিয়েছিলাম। এটা না হলে প্রকৃতির সৌন্দর্য কি আর বোঝা যায় বলো? এরপরে আমরা আবার হাঁটতে শুরু করলাম সেখান থেকে, কারণ সূর্যি পাটে ডুবে গেছে। সেখান থেকে হাঁটতে হাঁটতে এবার সত্যি অ্যাকোয়ারিয়ামের সামনে এলাম। 13টা অ্যাকোয়ারিয়ামের সামনে এই পুচকিকে দেখতে পেয়ে ওর ভিডিও নিতে শুরু করলাম, আর সেটা দেখেও ভীষণ লজ্জা পেয়ে গেল। ওখানে কিন্তু দুটো পালকিও তৈরি হয়েছিল। একটা পালকি তো ঢাকা ছাড়া ছিল, যেটাকে দেখাচ্ছি তোমাদেরকে, আরেকটা পালকি ঢাকা দেওয়া ছিল। আর এই দুটো পালকিতে করেই নাকি 31 তারিখ আর 1 তারিখে বাচ্চাদেরকে ঘোরানো হবে। এবার তোমরা জানিও জায়গাটা তোমাদের কেমন লাগলো।